এবার জেন জি বিক্ষোভ দেখল ভারত। এর আগে দেখেছে ভারতের প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল। ভারতের সঙ্গে এই অন্য দেশের বিক্ষোভের মিল কোথায়, অমিলই বা কি? একটা মেজর মিল মানে সম্ভব করছে আন্দোলনটাকে, সেটা হচ্ছে সাহস। মিল আর একটা যেটা অ্যাপার্ট ফ্রম সাহস, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটাই ইভেনচুয়ালি আউটকাম কি হচ্ছে সেটা পরের ব্যাপার, কিন্তু মিল একটা মেজর হচ্ছে যে এরা এমন একটা জিনিস প্রশ্ন করছে, মানে চাইছে উত্তর, যেটা কিন্তু এর আগে খুব একটা অনেক প্রোটেস্ট মুভমেন্টকে এই পুরো সাউথ এশিয়াতেই, নেপাল বলুন বলুন, দেখা যায়নি। সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। ভালো লেগেছে সেটা অফকোর্স কমন উইথ বোথ নেপালি স্টুডেন্টস অ্যান্ড মোর সো বাংলাদেশি, যে বারবার অ্যাপিল করছে দ্যাট আমরা কখনো ল হাতে নেব না, আমরা ভায়োলেন্স ইউজ করব না। এই জিনিসগুলো খুব আমার মনে হয় ঠিক জায়গায় ছিল। অলসো ডিমান্ড, তারা কিন্তু বারবার ফোকাসড অন দ্য এডুকেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, সেই কারণে সেটা আমার মনে হয় একটা অন্য রূপ নিয়েছিল এখানে। তফাৎই বেশি আমার চোখে পড়েছে। তার কারণ হচ্ছে, যদি আমরা বাংলাদেশের দেখি বা নেপালের দেখি, তাদের শুরু হয়েছিল ঠিকই একটা অন্য কোনো ইস্যু নিয়ে, কিন্তু এই দুই জায়গায় যে ওদের রাগটা, সেটা কিন্তু ছিল সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এখানে কি ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে। জেন জিদের এই বিক্ষোভ ছিল একদম ছক ভাঙা। তারা নিজেদের শর্তে নিজেদের মতো করে বিক্ষোভ দেখিয়েছেন। তার কোন দিকটা ভালো লাগলো বিশেষজ্ঞদের? কীভাবে হিউমার ইউজ করেছে। আমি যেরকম বলি যে আমাদের নেপালেও দেখেছি, বাংলাদেশে খুব দেখছিলাম গান, সেটা বাংলাদেশের একটা রেয়াজি আছে, সব ব্যাপারে একটা গান করে। এইখানে দ্য মিমগুলো, যে ছোট ছোট ভিডিও দিচ্ছে, এত সুন্দর, মানে কঠিন মানে অবস্থায় মার খাচ্ছে, মানে লাঠি চার্জের ভেতরে পড়ছে, তার মধ্যে থেকে তাদের একটা হিউমার বার করে দিচ্ছে। মকারি is a better weapon than violence. কারণ যে কোনো সরকার, যে কোনো রাষ্ট্র ভায়োলেন্ট প্রোটেস্ট হ্যান্ডেল করতে জানে, তারা ভায়োলেন্সের ভাষাটা বোঝে, তারা হ্যান্ডেল করতে পারে না মকারি। মানে এই যে ধরনের কথা বলছে, যে বা এই যে পুলিশগুলো প্রথম দিন ওই 20 তারিখের ওই লাঠিচার্জ এবং ওই পরে যখন পুলিশরা যাচ্ছে, তখন সবাই দুদিকে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে বলছে যে বহুত আচ্ছা কিয়া স্যার, বহুত গুড জব, গুড জব, ঘর যাকে बच्चों को बताना कि आपने दूसरों को बच्चों को कैसे मार के आए वहां से। এই বিক্ষোভে জেন জিরা হাতিয়ার করেছিল সামাজিক মাধ্যমকে। তারা নিজেদের ভঙ্গিতে, নিজেদের ভাষায়, নিজেদের মতো করে সমানে তাদের কথা ছড়িয়ে দিল সারা ভারতে। এখন যে লড়াইটা না, এটা খুব বেশি সোশ্যাল মিডিয়া বেসড। মানে এই বাংলাদেশ, নেপালে, বিশেষ করে নেপালে দেখলাম এটা বেশি করে, এখানেও সেটা দেখা গেল। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নিজে যখন নাকি সংসদ চলছে, সেই মুহূর্তে উনি কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় গিয়েই কিন্তু তিনি কথা বলার চেষ্টা করলেন এদের সঙ্গে, যেই কারণে প্রাইম মিনিস্টার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেললেন। মানে আমরা চিরকাল দেখেছি এই গভর্নমেন্টে, স্পেশালি আমাদের এখানে বিজেপি গভর্নমেন্টে, তারা খুব মিডিয়াকে ভালো করে ইউজ করতে পারে। বাট এই ছেলেমেয়েগুলো সেকেন্ডে সেকেন্ডে ভিডিও দিচ্ছে, ইনস্টাতে রিল দিচ্ছে, ফেসবুক ভরে দিচ্ছে, অ্যান্ড আগেন আমি যেটা বললাম, উইথ হিউমার, উইথ ডিফারেন্ট অ্যানেকডোটস, মানে অনেক কষ্টের কথা দিয়েও, আবার এট দ্য সেম টাইম যে হ্যাঁ কেন ওরা আছে। এই ধরনের এই যে এদের ধরুন যে মিমগুলো, যে পোস্টারগুলো, যে সোশ্যাল মিডিয়া, একেবারে মানে কোনো রাগ ঢাক নেই, একেবারে মানে আউটফ্রন্ট একদম যা বলার সেই বক্তব্যটা রাখছে। কাজে একটা হচ্ছে যে এই যে চেঞ্জিং ক্রুডনেস রাজনীতির, যেটা ওভার দ্য ইয়ার্স আমরা দেখছি হচ্ছে, তার জন্য এরকম একটা একেবারে অন ইওর ফেস ক্রুড র প্রোটেস্টের ভাষাটা কিন্তু দরকার। জেন জিরা তাদের প্রথম বিক্ষোভে সফল হয়েছে। এরপর কি হবে? ভবিষ্যতে তারা কি একই ধরনের সাফল্য পাবে পরবর্তী কোনো আন্দোলনে? একটা কথায় বলে, মুভমেন্ট ক্রিয়েটস মুভমেন্ট, অর্থাৎ এটা ফিজিক্সও আছে, যে কোনো জিনিস যখন এগোচ্ছে, সেটা একটা তার এগেনস্টে একটা ফ্রিকশন বা হাওয়ার একটা প্রতিরোধ থাকে সেটাকে আটকাবার জন্য।
যখন আটকে যায় না তখন কিন্তু আবার সেই ওই প্রেশারগুলো ওভারকাম করে আবার সেটা এগোনো খুব কঠিন কাজ। এক্ষুনি বলা সেটা শক্ত, কারণ আই থিঙ্ক গভর্নমেন্টও উঠে বসেছে, তারাও একটু কেয়ারফুল হবে। সো কিছু কিছু ইস্যুস তো ছেলে মেয়েদের মধ্যে আছে, মানে এইটা খুব বেশি ক্ষোভের একটা জায়গা ছিল, কিন্তু এটাও ঘটনা যা ছেলেমেয়েরা আমরা ভাবি যে এগুলো নজরআন্দাজ করে দেয়, বাট দেশে যে আরও কিছু হচ্ছে যেটা ওদের চোখে পড়ছে, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আ ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট।